بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العظيم عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال ما هذه الأضاحي قالوا أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরবানির ঈদ আর খুব বেশি দেরি নয়, আর 20 দিনের মতো আছে, 19-20 দিন আছে। কোরবানি সম্পর্কে আমরা জানবো কোরবানি এটা কি এবং কেন, কোরবানির ইতিহাস কি। কোরবানি অর্থ হল ত্যাগ স্বীকার করা, বিসর্জন দেওয়া। মানুষের যত প্রকার ত্যাগ আছে প্রত্যেকটা ত্যাগকে এক একটা কোরবানি বলা হয়।
তবে শরঈ পরিভাষায় কোরবানি বলা হয় জিলহজ মাসের 10, 11, 12 তারিখ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর নামে যেই জন্তু জীব জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। কোরবানি প্রত্যেক সচ্ছল ব্যক্তির জন্য ওয়াজিব। সচ্ছল ব্যক্তি বলতে বোঝায় হলো কোরবানির দিন সমূহে যাদের নিকট নেশাব পরিমাণ মাল থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল বলতে যাদের নিকট 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্য নগদ টাকা অথবা অলংকার মিলিয়ে আছে, তাদের উপর কোরবানির দিন সময়ে যদি এই টাকা পরিমাণ তাদের সম্পদ থাকে তাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো বছর অতিক্রম হতে হবে, আর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো কোরবানির দিন সমূহে ওই পরিমাণ সম্পদের মালিক থাকলে তার উপর ওয়াজিব, বছর অতিক্রান্ত হতে হবে। কোরবানি এটার ফজিলত সম্পর্কে যদি বলি, হাদিস শরীফের মধ্যে আসছে কোরবানির দিন সমূহে কোরবানির চেয়ে উত্তম কোন আমল আর দ্বিতীয় নাই। কোরবানির দিন সমূহে কোরবানি করাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম আমল এবং আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আমল, কুরবানি এই জিনিসটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের লাভ কি? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শা'রাতিন হাসাব, কুরবানির জন্তুর গায়ে যেই পরিমাণ পশম আছে, লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি দান করবেন। এবার আমরা যে কোরবানি গুলা করি, ভেড়া, ছাগল, উট, দুম্বা, গরু, মহিষ, কোন একটা প্রাণীর পশম কি আমাদের দ্বারা গুণে শেষ করা সম্ভব? অগণিত পশম রয়েছে। তাহলে কোরবানিতে কি পরিমাণ সওয়াব এটা বলার অপেক্ষা রাখে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন যে পশমের পরিমাণ যেহেতু সওয়াব, ভেড়া এবং দুম্বার তো পশম বেশি, তো আমরা যদি ভেড়া এবং দুম্বা কোরবানি করি তাহলেও কি এই পশম পরিমাণ, লোম পরিমাণ সওয়াব কি আল্লাহ আমাদেরকে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি কেউ ভেড়া দুম্বা কোরবানি করে তাহলেও প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। কোরবানির নিয়ত, আমরা অনেকেই বিভিন্ন নিয়তে কোরবানি করি। নিয়ত কোনটা হতে হবে? আমরা অনেকেই সামাজিক ভাবে যাতে হ্যায় প্রতিপন্ন না হতে হয়, মান সম্মান রক্ষার জন্য অনেকে কোরবানি করে। নিম্নবিত্ত যারা, যে কোরবানির মাঠে আমি কেমনে যাব। আবার অনেকে নিয়ত থাকে সারা বছর যেহেতু গোশত কিনেই খেতে হয়,
একটু বড় দেখে জবাই করি, সবও পাইলাম, সারা বছর গোশত খাইতে পারি, থাকতে পারে আর কি। আমি বলতেছি না যে আপনার নিয়ত। আবার অনেকের নিয়ত এমন থাকে, ছেলে মেয়ের বিবাহ সাথে বিভিন্ন অনুষ্ঠান থাকে, যে এখন কোরবানিটাও দেই, পাশাপাশি ছেলে মেয়ের বিয়া উপলক্ষে আয়োজনটাও হয়ে গেল। অনেকের অনেক ধরনের নিয়ত থাকে। এক নাম্বার নিয়তের বিশুদ্ধতা, সেটা হচ্ছে কোরআনের আয়াত থেকে আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো কুরবানি আল্লাহ তাআলার জন্য হতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি হতে হবে, যেটাকে বলা হয় তাকাররুব। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে তো আপনি ওয়াজিব আদায় করবেন, বাকি বেনিফিট আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, সামর্থ্য তাকে দেওয়া, তাহলে যেহেতু প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব পাওয়া যাবে, আপনি সেই সওয়াবের নিয়তে কোরবানি করবেন। তো যখন আমরা সওয়াবের নিয়তে, ওয়াজিব আদায়ের নিয়তে কোরবানি করব, গোশত তো আমরাই খাবো, আল্লাহ তো আর নিয়ে যাবে না। চট্টগ্রামের ভাষায় বলে এটা হলো আল্লাহর মেজবানি। কোরবানিকে বলে তারা আল্লাহর মেজবানি। এই জন্য নিয়তকে আমরা খালেস করে নেব, নিয়তের মধ্যে যেন কোনো বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين
وفديناه بذبح عظيم صدق الله العظيم. عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال ما هذه الأضاحي؟ قالوا أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরবানির ঈদ আর খুব বেশি দেরি নয়, আর 20 দিনের মতো আছে, 19-20 দিন আছে। কোরবানি সম্পর্কে আমরা জানবো কোরবানি এটা কি এবং কেন, কোরবানির ইতিহাস কি। কোরবানি অর্থ হল ত্যাগ স্বীকার করা, বিসর্জন দেওয়া। মানুষের যত প্রকার ত্যাগ আছে প্রত্যেকটা ত্যাগকে এক একটা কোরবানি বলা হয়। তবে শরঈ পরিভাষায় কোরবানি বলা হয় জিলহজ মাসের 10, 11, 12 তারিখ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর নামে যেই জন্তু জীব জবাই করা হয় তাকে কোরবানি বলা হয়। কোরবানি প্রত্যেক সচ্ছল ব্যক্তির জন্য ওয়াজিব। সচ্ছল ব্যক্তি বলতে বোঝায় হলো কোরবানির দিন সমূহে যাদের নিকট নেশাব পরিমাণ মাল থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল বলতে যাদের নিকট 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্য নগদ টাকা অথবা অলংকার মিলিয়ে আছে, তাদের উপর কোরবানির দিন সমূহে যদি এই টাকা পরিমাণ তাদের সম্পদ থাকে তাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো বছর অতিক্রম হতে হবে, আর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো কোরবানির দিন সমূহে ওই পরিমাণ সম্পদের মালিক থাকলে তার উপর ওয়াজিব, বছর অতিক্রান্ত হতে হবে না। কোরবানি এটার ফজিলত সম্পর্কে যদি বলি, হাদিস শরীফের মধ্যে আসছে কোরবানির দিন সমূহে কোরবানির চেয়ে উত্তম কোন আমল আর দ্বিতীয় নাই। কোরবানির দিন সমূহে কোরবানি করাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম আমল এবং আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আমল, কুরবানি এই জিনিসটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের লাভ কি? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসাব, কুরবানির জন্তুর গায়ে যেই পরিমাণ পশম আছে, লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি দান করবেন। এবার আমরা যে কোরবানি গুলা করি, ভেড়া, ছাগল, উট, দুম্বা, গরু, মহিষ, কোন একটা প্রাণীর পশম কি আমাদের দ্বারা গুণে শেষ করা সম্ভব? অগণিত পশম রয়েছে। তাহলে কোরবানিতে কি পরিমাণ সওয়াব, এটা বলা অপেক্ষা রাখে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন যে পশমের পরিমাণ যেহেতু সওয়াব, ভেড়া এবং দুম্বার তো পশম বেশি, তো আমরা যদি ভেড়া এবং দুম্বা কোরবানি করি তাহলেও কি এই পশম পরিমাণ, লোম পরিমাণ সওয়াব কি আল্লাহ আমাদেরকে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি কেউ ভেড়া দুম্বা কোরবানি করে তাহলেও প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। কোরবানির নিয়ত, আমরা অনেকেই বিভিন্ন নিয়তে কোরবানি করি। নিয়ত কোনটা হতে হবে? আমরা অনেকেই সামাজিক ভাবে যাতে হ্যায় প্রতিপন্ন না হতে হয়, মান সম্মান রক্ষার জন্য অনেকে কোরবানি করে। নিম্নবিত্ত যারা, যে কোরবানির মাঠে আমি কেমনে যাব। আবার অনেকে নিয়ত থাকে সারা বছর যেহেতু গোশত কিনেই খেতে হয়, একটু বড় দেখে জবাই করি, সওয়াবও পেলাম, সারা বছর গোশত খাইতে পারি। থাকতে পারে আর কি, আমি বলতেছি না যে আপনার নিয়ত। আবার অনেকের নিয়ত এমন থাকে, ছেলে মেয়ের বিবাহ সাথে বিভিন্ন অনুষ্ঠান থাকে, যে এখন কোরবানিটাও দেই, পাশাপাশি ছেলে মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজনটাও হয়ে গেল। অনেকের অনেক ধরনের নিয়ত থাকে। এক নাম্বার নিয়তের বিশুদ্ধতা, সেটা হচ্ছে কোরআনের আয়াত থেকে আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো কুরবানি আল্লাহ তাআলার জন্য হতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি হতে হবে, যেটাকে বলা হয় তাকাররুব। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব থাকে তো আপনি ওয়াজিব আদায় করবেন, বাকি বেনিফিট আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, সামর্থ্য তাকে দেওয়া, তাহলে যেহেতু প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব পাওয়া যাবে, আপনি সেই সওয়াবের নিয়তে কোরবানি করবেন। তো যখন আমরা সওয়াবের নিয়তে, ওয়াজিব আদায়ের নিয়তে কোরবানি করব, গোশত তো আমরাই খাবো, আল্লাহ তো আর নিয়ে যাবে না। চট্টগ্রামের ভাষায় বলে এটা হলো আল্লাহর মেজবানি। কোরবানিকে বলে তারা আল্লাহর মেজবানি। এই জন্য নিয়তকে আমরা খালেস করে নেব, নিয়তের মধ্যে যেন কোনো। দ্বিতীয় নাম্বার হলো নিয়ত পরিষ্কার আছে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের নিয়ত, কিন্তু টাকা যদি হালাল না হয়
কোরবানি হবে? অথবা আপনি যে জন্তুটা কোরবানি করলেন সেটা যদি চুরির হয়, ছিনতাইয়ের হয়, কোরবানি হবে? এক মণ দুধের মধ্যে এক ফোঁটা পেশাব করলে যেমন এক মণ দুধ নাপাক হয়ে যায়, তেমনি ভাবে কুরবানি যদি আমরা ভাগে দেই, কারো টাকার মধ্যে যদি নাপাকি লেগে থাকে কেউ সওয়াব পাবে না, কারো ওয়াজিবই আদায় হবে না। অনেক বড় দামি কথা এটা। যাদেরকে ভাগী শরীক নেবেন দেখবেন এই টাকার মধ্যে কারো হারাম টাকা আছে কি। যদি হারাম টাকা জানা যায় যে তার আপাত মস্তক ইনকামটাই হারাম, তাহলে তার সাথে ভাগী শরীক হওয়া যাবে না। কারণ ওই দুধের মতো এক মণ দুধের মধ্যে এক ফোঁটা নাপাক করলে যেমন নাপাক হয়ে যায়, তো কোরবানির সওয়াবের জিনিস আর সওয়াব থাকবে না। এজন্য আমি বলি, যারা আমরা কোরবানি দেই আপনারা একা কোরবানি দেন, এককভাবে কোরবানি দেন, আপনার ফ্যামিলি ভিত্তিক কোরবানি দেন। এককভাবে কিভাবে দিবেন? আপনি দেখা যায় 10, 12, 15,000, 20,000 টাকায় আপনি একটা ভাগী হচ্ছেন, তা আপনি তো 10,000 টাকা হলে একটা ভেড়া কোরবানি দিতে পারেন। হয়তো দেখতে একটু খারাপ লাগবে, তাতে সমস্যা কি? আপনি তো আল্লাহ রাজি খুশির জন্য করতেছেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতেছেন। কে দেখে বাহবা দিল আর কে দিল না সেটা তো দরকার নাই। এই জন্য একা কোরবানি দেওয়া সবচেয়ে উত্তম। দ্বিতীয় নাম্বার, আপনার পারিবারিক ভাবে কোরবানি দিতে পারেন। অনেক ফ্যামিলিতে আপনার বাবা আছে, আপনি আছেন, আপনার ছেলে আছে, 3 জেনারেশন, আপনার মা আছে, আপনার ভাই আছে, আপনার স্ত্রী আছে, পৃথক পৃথক ভাবে প্রত্যেকেই কোরবানির দেওয়ার সামর্থ্য রাখে। সচ্ছল ফ্যামিলির দেখবেন সবাই সচ্ছল, বেশিরভাগ। অসচ্ছল ফ্যামিলির অধিকাংশই অসচ্ছল। এজন্য সচ্ছল ফ্যামিলি যেগুলা দেখবেন তাদের ছেলে মেয়ে নাতি পুতি বাড়িতে অনেকেরই টাকা পয়সা আছে, ব্যক্তিগত ক্যাশ আছে। তো সেই হিসাবে 52.5 তোলা রূপার সমপরিমাণ বর্তমানে ভরি কত টাকা? রূপা 5,000 টাকা যদি হয়, 2.5 লাখ টাকাই ধরলাম। অর্থাৎ 2.5 লাখ টাকা যদি কারো ক্যাশ থাকে, নগদ বাকি বিভিন্ন ভাবে মিলিয়ে, তাহলে কোরবানির দিন সময়ে যদি এই পরিমাণ টাকা পয়সার মালিক থাকে, সম্পদে হোক নগদ টাকায় হোক, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে আপনার ফ্যামিলির সবার থেকে কিছু কিছু নিয়ে আপনি একটা কোরবানি করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যদি পরিবার প্রধান হয়ে থাকেন, যে যতটুকু দেয় দেখ, আপনারা বলেন তোমরা আমাকে দাও। আপনি বাবা হিসাবে যতটুকু নেওয়া যায়, কালেকশন করা যায়, আপনি নিলেন কোরবানির জন্য। নেওয়ার পরে বললেন তোমরা আমারে মালিক বানায় দাও, আর অবশিষ্ট টাকা যা লাগে আপনি ভরলেন। পুরা ফ্যামিলি থেকে দিল আপনার ধরেন 50,000, আর আপনি একা দিলেন 50,000, 1 লাখ হয়ে গেল। 1 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনে আপনি বললেন এটা 7 ভাগ, একটা গরু, একটা মহিষ, একটা উটের মধ্যে ভাগ কয়টা? 7টা। এই 7 ভাগের মধ্যে 1 ভাগ ছেলেকে দিলেন, 1 ভাগ স্ত্রীর নামে দিলেন, 1 ভাগ বাবার নামে দিলেন, 1 ভাগ নিজের নামে দিলেন, আর 1 ভাগ মায়ের নামে দিলেন। এভাবে 7 ভাগ মিলিয়ে আপনার পরিবারের পক্ষ থেকে আপনি একটা কোরবানি এককভাবে দিতে পারেন, এবং এটা বেশি উত্তম। যদি এটাও সম্ভব না হয়, একা দেওয়াও সম্ভব না হয়,
হয়তো আপনার লোকজন নেই, সেক্ষেত্রে আপনাকে ভাগী শরীকে দিতেই হবে। সেক্ষেত্রে যাচাই বাছাই করেই আপনাকে কুরবানি দেওয়া উচিত। কুরবানি এটা অনেক বড় ফজিলত, অনেক বড় ফজিলতের কাজ। কুরবানির এই পশুটা আপনার জন্য পুল সিরাতের বাহন হবে, বলেন সুবহানাল্লাহ। আপনার পরকালে আপনার জন্য শক্তি সঞ্চয় হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। তিলে তিলে ব্যাংক ব্যালেন্স জমা করলে যেমন বাড়ি করা যায়, তো তিলে তিলে যদি আপনি কোরবানি করেন, আমলগুলা করেন, এটাও আপনার জান্নাতে একটা বাড়ি তৈরির ব্যবস্থা হয়ে যাবে। তো কোরবানির ইতিহাস আসতে কোথায় থেকে? আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছেন, এবং কি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোল্ডেন এ প্লাস 100 তে 100 পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর খুশি হয়ে তাকে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিয়েছে। আল্লাহর দোস্ত বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষায় দিয়ে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেছেন, বিয়ে করার পরে সন্তান হয় না, সন্তান হয় না। মনে করলেন এই স্ত্রীতে মনে হয় আর সন্তান হবে না। এরপরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসাবে বিবি হাজেরাকে উপঢৌকন হিসাবে পেলেন। মিশরের বাদশার কাছ থেকে অনেক লম্বা ঘটনা বলেছি। এরপরে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 120 বছর, কত বছর? 120 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল ছাড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। কি দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে দেন নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বারবার করেছেন, বারবার পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেক সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এখান থেকে অনেক মুদাব্বিরানে হযরত বলেন যে যদি কারো সন্তান না হয়, আপনি এই দোয়া করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যদি কারো সন্তান হয়, খালি বারবার কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, ছেলে হয় না, আপনিও এই দোয়া পড়তে পারেন। এই দোয়া পড়লে আশা করা যায় আল্লাহ আপনাকে পুত্র সন্তান দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কত সুন্দর দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করেন। আমাদের যাদের সন্তান হয় না, আমরা পাগল পারা হয়ে যাই, বিভিন্ন কবিরাজের কাছে যাই, বিভিন্ন ডাক্তারের কাছে যাই। তারপরে এক সময় সব যখন বিফলে যায়, আপনার বিভিন্ন আইভিএফ নাকি একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতি চলে যায়, টেস্ট টিউবের মাধ্যমে সন্তান কনসিভ করে বিভিন্ন ভাবে। কিন্তু আমরা যে ভুলটা করি, সন্তানের জন্য অনেক চেষ্টা করি, কিন্তু নেক সন্তানের জন্য চেষ্টা করি না। বাচ্চা হওয়ার আগে নেক সন্তানের দোয়া প্রয়োজন করছে।
কয়জন করেছেন আপনারা? শতকরা মনে হয় আপনার 98 জন ফেল করবে। বাচ্চা হয় না, সন্তান চাই, কিন্তু কোন সময় বলেন যে আল্লাহ একটা নেক সন্তান দাও, আল্লাহ তুমি যখন দিবা আমার নেক সন্তান দাও। নেক সন্তান বেশি জরুরি। নেক সন্তান না হলে আপনার যে সন্তানের কারণে আপনি আখড়া থেকে বাঁচলেন, কিন্তু অপমান থেকে বাঁচতে পারবেন না। যদি সন্তান খারাপ হয় বাঁচা যাবে? তাহলে ওই আখড়া থেকে পয়সা লাভ হলো। যদি সন্তান কুলাঙ্গারি হয় তাহলে তো আপনার সন্তান না থাকাই ভালো ছিল। এজন্য সন্তান যখন চাবেন আল্লাহর কাছে, বলবেন যে আল্লাহ আপনি নেক সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেক সন্তান চাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন পুত্র সন্তান দান করলেন। কোন কোন বর্ণনায় 80 বছর বয়সের কথা আসছে, আবার 120 বছরের কথা আসছে। অর্থাৎ মোটামুটি একটা পরন্ত বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দান করলেন, তার নাম হলো ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার পরে ইব্রাহিমকে বললেন, এবার এই শিশু সন্তান এবং সন্তানের মা সহ তাকে বনবাস দিয়ে আসেন। মক্কায় বনবাস দিয়েছেন মরু প্রান্তরে, যেখানে কোনো বাড়িঘর নাই, শুধু পাহাড় আর পাহাড়, ধুধু পাহাড়, বালিময় পাহাড়। এই পাহাড়ের মধ্যে আপনি আপনার সন্তানকে মা সহ রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে একটু পানি দিয়ে, একটু খেজুর দিয়ে মক্কার পাদদেশে বর্তমান কাবা ঘরের পাশে রেখে আসলেন। সেখানে একটা খেজুর গাছ ছিল। এবার মা হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসতেছে। মা হাজেরা পিছন থেকে ডাকতেছে, ইয়া ইব্রাহিম, স্বামীকে ডাকতেছে আর বলতেছে, আপনি যে আমাদেরকে রেখে গেলেন, এই পানি আর খেজুর তো অল্প কয়েকদিনই শেষ হয়ে যাবে, এরপরে আমরা খাবো কি, আমরা রবো কিভাবে? আপনি কি নিজের ইচ্ছা আমাদেরকে এখানে রেখে গেলেন, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় রেখে গেলেন? এই আকুতি যখন স্ত্রী বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠে বললেন, আমি আমার নিজের ইচ্ছায় তোমাকে রেখে যাই নাই, আমি মহান রব্বুল আলামিনের ইচ্ছায় তোমাকে রেখে গেলাম। মা হাজেরা আলাইহিস সালাম সান্ত্বনা পেলেন, আল্লাহ যেহেতু আমাদের জন্য ফয়সালা করেছেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। খেজুর পানি শেষ, এখন এদিকে বুকের দুধ পাচ্ছে না সন্তান, মা বেহুশ হয়ে যাচ্ছেন। হায় হায়, আমার এই বাচ্চা বাঁচাবো কিভাবে? আমি যদি খেতে না পারি বুকে দুধ আসবে না, বুকে দুধ না আসলে বাচ্চা খাবে কি? বুকে দুধ নাই, বাচ্চার মুখে মায়ের জিহ্বা দিয়ে একটু ভিজিয়ে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। বাচ্চা কান্নাকাটি করতেছে, খাবার পানি শেষ। হাজেরা আলাইহিস সালাম বাচ্চার জন্য, খাবারের জন্য পানির অভাব। হাজেরা আলাইহিস সালাম দৌড়ান শুরু করলেন, পাহাড়ের মধ্যে গেলেন, দৌড়ে উঠলেন সাফা পাহাড়ে। দেখে যে বাচ্চা দেখা যায় না, আবার দৌড়ে নিচে আসে। বাচ্চাকে দেখে সাফা পাহাড়ে পানির কোনো সন্ধান নাই, আবার দৌড়ে উঠেন মারওয়া পাহাড়ে, না না সেখানেও পানি নাই। যখন বাচ্চা চোখের আড়াল হয়ে যায়, তিনি আবার দৌড়ে নিচে চলে আসেন। এভাবে 7 বার দৌড়াদৌড়ি করেছেন। মা হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দৌড়াদৌড়ি এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাজীদের জন্য তা আমলে পরিণত করে দিয়েছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ মেরেছে।
হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পানির জন্য ব্যাকুল, তেমনি ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের জন্য ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে। শিশু বাচ্চার যে পায়ের গোড়ালি রয়েছে, এই গোড়ালি মাটির মধ্যে ঘর্ষণ খাচ্ছে। ঘর্ষণের ফলে একটু গর্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনা ছাড়া সবকিছু বানাইতে পারেন। ডিম ছাড়াও মুরগি বানাইতে পারেন, মুরগি ছাড়াও ডিম বানাইতে পারেন। পারে কি পারে না? যে কোনো একটা আগে তো হয়েছে, হয় ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নমুনা লাগে না, কোনো সিম্পল লাগে না। আল্লাহ পাক সবকিছু ছাড়া সবকিছু করতে পারেন। এটা হলো আল্লাহ পাকের কুদরত, কিন্তু আল্লাহ পাকের সিস্টেম না। আল্লাহ করতে পারেন, কিন্তু এটা আল্লাহর সিস্টেম না। মানুষ মেহনত করবে, আল্লাহ তাকে খাবার দিবে, কিন্তু আল্লাহ মেহনত ছাড়াও দিতে পারেন। যেমন নাকি বনি ইসরাইলকে 40 বছর পর্যন্ত আসমান থেকে আল্লাহ রুটি গোশত পাঠাইছে, বনি ইসরাইল খাইছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন বনি ইসরাইল রুটি গোশত মাগনা মাগনা পাচ্ছে আর খাচ্ছে, এবার তারা কি করলো? অপচয় করা শুরু করলো, অপচয় শুরু করলো। তারা এই ফ্রি খাবারের কদর বুঝলো না। কদর না বুঝার কারণে আল্লাহ পাক তাদের খাবার বন্ধ করে দিল। ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে খামচা ভর্তি খাবার পাঠিয়েছেন, নগদ ভাজা মাছ সহ একদম খামচা ভর্তি ভুনা গোশত আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। কিন্তু সেই জাতিও ফ্রি খাবারের কদর করে নাই। আমাদের মধ্যে অনেক জাতি আছে, অনেকেই আছে আপনার বাবার হোটেলে, আপনার দাদার হোটেলে, তারপরে আপনার যে কোনো কোম্পানিতে অনেক সময় ফ্রি বাসা, ফ্রি খাবার পাই কি পাই না, পাওয়া যায় না, অনেক সময় দেয় না চাকরির পাশাপাশি। কিন্তু দেখা যায় সেখানে খাবার অপচয় করে। হ্যাঁ, কফি নষ্ট করতেছে, বাড়িতে এক কাপ কফি কিনে খায় না, আর কোম্পানিতে ফ্রি কফি পেয়ে নষ্ট করতেছে, ফ্রি খাবার পেয়ে নষ্ট করতেছে, মূল্যায়ন দিচ্ছে না। তো বাঙালি ফ্রি জিনিসের কদর করে না, মানুষ কদর করে না। এই জন্য আল্লাহ পাক বন্ধ করে দেয় যে না, তোমরা পরিশ্রম করে খাও। পরিশ্রম করে যখন খাবে তখন বুঝবে 1 কেজি চাউলের দাম কত। আর পরিশ্রম ছাড়া মূল্য বুঝে না। এই জন্য আল্লাহ পাকের সিস্টেম হলো বান্দা পরিশ্রম করবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাকে নিয়ামত দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত যে আমি পারি। শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘর্ষণ থেকে একটা গর্ত তৈরি হয়, সেখান থেকে পানির ঝর্ণা বের হচ্ছে, ফোটায় ফোটায় ঝর্ণা বের হচ্ছে। এবার মা হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে যখন আসলেন, এসে দেখেন শিশু ইসমাইলের পায়ের গোড়ালি থেকে পানির ফোয়ারা বের হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এবার মা হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ওই পানির যে ফোয়ারা বের হচ্ছে বাধা দেওয়া শুরু করলেন, বাধা দেওয়া শুরু করলেন। 2 পাশ থেকে বালি দিয়ে বাঁধ দেওয়া শুরু করলেন। এবার বাঁধ দিলেন, বাঁধ দেওয়ার পরেও পানি শুধু উঠতেছে। পানি উঠতে উঠতে বাঁধের উপর দিয়ে গড়ায় পড়তেছে, পানি উপর দিয়ে গড়ায় পড়তেছে। বাঁধ দিয়েও পানিকে রাখতে পারতেছেন না, ধরে রাখতে পারতেছেন না, গড়িয়ে পড়তেছে। এবার মা হাজরা আলাইহিস সালামের জবান দ্বারা এই পানিকে একটা নির্দেশ দিলেন, জম জম, মানে থামো থামো। পানিকে কমান্ড দিলেন যে জম জম, থামো থামো। এই কথার অর্থ থামো থামো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাজরা আলাইহিস সালামের কথায় এই পানি থেমে গেল, আর সেখান থেকে এই পানির নাম হয়ে গেল জমজম, বলেন সুবহানাল্লাহ। এই পানি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পানি। প্রত্যেকটা পানির মধ্যে কিছু না কিছু জার্ম থাকে, জীবাণু থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটাকে এত স্বচ্ছ পানি বানিয়েছেন, এই জমজমের পানির মধ্যে কোনো জীবাণু নাই। বছরের পর বছর দেখবেন হাজী সাহেবদের ঘরে জমজমের পানি আছে। যদি পানির পাত্র ভালো থাকে, এই পানি 100 বছরে নষ্ট হবে, একটা পোকাও ধরবে না, একটা ঘুরেও ধরবে না। আল্লাহ পাকের কুদরত। সাধারণ ভাবে পানি পান করলে পিপাসা নিবারণ হয়, কিন্তু জমজমের পানির মধ্যে আপনার খাদ্য গুণ রয়েছে, যার কারণে
মানুষ যদি ক্ষুধার সময় জমজমের পানি পান করে তার ক্ষুধা দূর হয়ে যায়। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন বড় হলেন, বড় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, ওগো ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো, প্রিয় জিনিসকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনে কেরামের বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় প্রিয় জিনিস কুরবানি চাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন 100 উট কুরবানি করে দিলেন, মানুষকে খাওয়ায় দিলেন। কিন্তু না না না, পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখলেন তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করলেন, কুরবানি করে মানুষকে খাওয়ায় দিলেন। কিন্তু না না না, তৃতীয় রাত্রে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো। নবীদের স্বপ্ন কিন্তু ওহী, নবীদের কলব কখনো ঘুমায় না, মানুষ ঘুমায় কিন্তু নবীদের অন্তর কখনো ঘুমায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন আমার প্রিয় জিনিস তো হলো আমার এই সন্তান, আদরের সন্তান। 8-10 বছর বয়স হয়েছে, এখন বাবার সাথে চলাফেরা করতে পারে, বাবার টুকিটাকি কাজে সহযোগিতা করতে পারে। এই সন্তান তো বাবার সবচেয়ে প্রিয় সন্তান। আল্লাহ পাক এই সন্তানকেই তো চাচ্ছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মা হাজেরাকে বললেন তুমি সন্তানকে গোসল করে সুন্দর করে সাজিয়ে দাও, এই সন্তানকে আমি জঙ্গলে নিয়ে যাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে বলার পরে মা হাজেরা সুন্দর করে সাজিয়ে দিলেন, বললেন দই দিয়ে দাও এবং কি একটা ছুরি দিয়ে দাও, ধারালো ছুরি। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনা ময়দানে আসতেছেন। প্রতিমধ্যে জামারার মধ্যে যেখানে হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে, এই 3 জায়গার মধ্যে শয়তান ব্যারিকেড দেয়, দাঁড়ায় পড়ে ইসমাইলের কানে কানে বলে ওগো ইসমাইল, তুমি কি জানো নি তোমাকে কি জন্য নিয়ে যাচ্ছে? বলে যে কি জন্য? শয়তান বলে তোমাকে কুরবানি করবে। বলে বাবা কি তার সন্তানকে কুরবানি করতে পারে? কয় হ্যাঁ, বাবা তার সন্তানকে কুরবানি করতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছে। এবার সন্তান বলে যদি আল্লাহ পাক নির্দেশ দিয়ে থাকেন তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার আব্বা আমার আল্লাহর হুকুম পালন করবে। 3 বার ব্যারিকেড দেওয়ার পরেও শয়তান কারো মনোবল ভাঙতে পারে নাই, ইব্রাহিমের মনোবল ভাঙতে পারে নাই, শিশু ইসমাইলের মনোবল ভাঙতে পারে নাই। চূড়ান্ত পর্যায়ে যখন নিয়ে আসলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার আগ মুহূর্তে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনিসটাকে সহজ করার জন্য এবার বাপ পুত্র মিলে পরামর্শ করলেন। কি পরামর্শ? বাবা বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো, আমি তোমাকে জবাই করতেছি, এতে বলো তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বাজান আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি আল্লাহর হুকুম পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চিতভাবে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন, যে আপনি আল্লাহর হুকুম পালন করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে অনেকগুলা ঘটনা সেখানে আছে, সেখান থেকে তাকবীরের তাসদিক সহ আর অনেক লম্বা আলোচনা আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আজকে আমরা এই পর্যন্তই জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কুরবানি করার জন্য সামর্থ্য, শক্তি এবং সচ্ছলতা দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।